বর্তমানে ইরান ইসরায়েল যে যুদ্ধের থমথমে পরিস্থিতি, কিংবা বলা চলে তৃতীয় বিশ্বযুদ্ধের চলমান প্রাথমিক পর্ব, এটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ। এটা বিশ্বযুদ্ধ, কারণ যুদ্ধটি এখন আর একটা রাষ্ট্রে সীমিত নেই। এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে ইসরায়েলে, ফিলিস্তিনে, লেবাননে, সিরিয়ায়, জর্ডানে, ইয়ামানে এবং ইরানে, এবং এর সাথে জড়িয়ে আছে আমেরিকা, ইউরোপের ব্রিটিশ, ফ্রান্স, জার্মান, মুসলিম বিশ্ব পুরোটাই আমাদের এক উম্মাহ। আমাদের এখন থেকে এটাই হবে ইনশাআল্লাহ, একটি দেশ আক্রান্ত হওয়া মানে 57টি রাষ্ট্র, গোটা মুসলিম জাহান আক্রান্ত হওয়া, এবং সারা পৃথিবীর ছড়িয়ে ছিটিয়ে থাকা সর্বত্র প্রতিটি মুসলিমের আক্রান্ত হওয়া। এটাই হবে, এটাই আল্লাহ চান, তাঁর রাসূল চেয়েছেন, এটাই কোরআন বলে, এটাই সুন্নাহ বলে, এটাই আমাদের ইতিহাস বলে। এই যুদ্ধে রাশিয়াও জড়ানো আছে, চীনও নীরবে জড়ানো আছে। তাহলে এটা তো বিশ্বযুদ্ধই। বিশ্বযুদ্ধগুলো এইভাবেই তো লাগে, একটু একটু করেই লাগে, কিন্তু পেছন ফিরে তাকাবার আর কোনো সুযোগ থাকে না। পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায় মানুষ, তখন শুধু এগিয়ে যাওয়া। এইটা 2024-25 সম্ভবত, আল্লাহু আলাম, পারমাণবিক যুদ্ধের বছর খুব সম্ভব। বিশ্বকে একটা পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছে অলরেডি। সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে হলো ভারতীয় উপমহাদেশ। তো এইটা আমাদেরকে মাথায় রাখতেই হবে। এই যুদ্ধ, যেটা আমরা জানি, নুআইম ইবনে হাম্মাদের একটি হাদিস আমি বারবারই আপনাদেরকে শুনিয়েছি, যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন না যাবত হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। বিশ্ব জনসংখ্যার 1/3 খুন হয়ে যাবে, নিহত হবে, অর্থাৎ সরাসরি যুদ্ধে শেষ হয়ে যাবে। 1/3 যুদ্ধ পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ায় বা মহামারীতে বিভিন্নভাবে শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা সুলুস, 1/3 থাকবে। সেটা আমরা থাকবো নাকি আমরাও চলে যাব, অসুবিধা নেই। নদীর এই কুল বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওই কুলে সকল শান্তি আমার বিশ্বাস, তাই না? ওই কুলে, নদীর ক্ষেত্রে সেটা বাস্তব হতে পারে, না হতে পারে, কিন্তু দুনিয়া আখিরাতের ব্যাপারে মুসলিমদের জন্য এটা সত্য। ওই কুলে সকল শান্তি আমার বিশ্বাস। আমরা নদীর এই কুলে, অস্তিত্বের এই কুলে দাঁড়িয়ে যুদ্ধ করে জীবনটা চলে গেছে, ওই কুলে চলে গেছি। তো ওই কুলে যে সকল শান্তি শহীদদের জন্য, এটা তো বিশ্বাস, চিন্তা চেতনায় নির্ভুলভাবে, সন্দেহাতীতভাবে এটা আছে। অতএব ভয়ের কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। মুসলিমরা ভয়কে জয় করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে নিয়েছে। এই কাফেলার কেউই ভয় পায়নি, আপনি ভয় পাবেন কেন? প্রিয় বন্ধুরা, ভয়ের কিছু নেই। ভয় হলো তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে নেয় না। ভয় তাদের জন্য, তাদের পুরোটাই ভয়। তাদের আশার আলো বলতে কিছুই নেই, পৃথিবীতেও নেই, অন্য পৃথিবীতেও নেই। হ্যাঁ, তারা চলে আসতে পারে, তাদেরই কালেমা, তাদের জন্যই আল্লাহ এক কালেমা দিয়েছেন। তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে তারা চলে আসতে পারে। আমরা যেমন সকল নবীকে বিশ্বাস করি, তাদের আপত্তি কি? তারাও সকল নবীকে বিশ্বাস করুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শেষ নবী, তাকে বিশ্বাস করুক, তার নিয়ে আসা কালেমা তারা মেনে নিক, তারা জান্নাতে চলে যাক। আমার সামনে যাবে পৃথিবীটা ওইভাবেই। মুসলিম জাহানের দ্বিতীয় বিশ্বায়ন, মুসলিম ইসলামিক ধর্ম, যেটা মানব ধর্ম, সনাতন ধর্ম, সবার ধর্ম, সর্বপ্রাচীন ধর্ম, পৃথিবীর ধর্ম, আকাশের ধর্ম, গোটা মহাবিশ্বের ধর্ম। সে 2700 কোটি বছর আগে যখন পৃথিবী আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেন, তখনকার ধর্ম এটা। এটার সাথে কোনো ধর্ম সনাতন নামে, এটা মিথ্যাচার। এইসব সনাতন তো ইসলাম,
প্রকৃত এবং প্রাচীন, সর্বপ্রাচীন সৃষ্টির দিন থেকে, ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকেই মহাবিশ্বের ধর্ম হলো ইসলাম। আর তো যাই হোক প্রিয় বন্ধুরা, তো এটা কিন্তু ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে গেছে অলরেডি। এখন ইরান যে আক্রমণটা করেছে ইসরায়েলের উপরে, এটা কি তারা ফিলিস্তিনের জন্য করেছে? না, এই আক্রমণটা কোনো মানবিক পয়েন্ট অফ ভিউ থেকে হয়নি, এটা কোনো উম্মাহ চেতনা থেকেও হয়নি, এটা হয়েছে ব্যক্তিগত স্বার্থ থেকে। বর্তমান প্রত্যেক ভৌগোলিক সীমারেখার এক একটা টুকরো, যেগুলো বিজাতিরা আমাদেরকে টুকরো করে দিয়ে গেছে, তো সেই টুকরো, আজকের এই ফিলিস্তিন কারা টুকরো করেছে? ব্রিটিশরা। আজকের এই পাকিস্তান, বাংলাদেশ যে এইভাবে টুকরো করে দিয়ে গেছে, আমরা দাবি করেছিলাম তো এইভাবে তো হওয়া উচিত ছিল না, আরও বিশালতা নিয়ে হওয়া উচিত ছিল। টুকরোটা তারা করে দিয়েছে। সাইক্স বিকো যে মানচিত্র, এখন আমরা সবাই যদি এই মানচিত্রের স্বার্থই চিন্তা করি, আল্লাহর কাছে কোনো উত্তর দেওয়ার বা কোনো অ্যাওয়ার্ড পাওয়ার, পুরস্কার পাওয়ার কোনো যুক্তি আমাদের থাকে না। তো ইরান যেটা আক্রমণ করেছে, সেটা করেছে তার দূতাবাসে আক্রমণ হয়েছে, সেই জন্যই কেবল। ফিলিস্তিনের যে 30,000 থেকে 50,000 শিশু, নারী, বৃদ্ধ, আবাল বনিতা মরে গেল, শাহাদাতের পেয়ালা পান করলো, সেই চেতনার পয়েন্ট থেকে দাঁড়িয়ে তারা আক্রমণটা করেনি। তারা বলেছে যে এটা সীমিত, এখানে শেষ, এটা তোমরা আমাদের মেরেছো, আমরা তোমাদের মেরেছি। এই যে একটা দুঃখজনক অবস্থা, যে উম্মার কোনো চেতনার ফাউন্ডেশন থেকে করা হয়নি, বা মানবতার কোনো দরদের পয়েন্ট থেকে আক্রমণটা হয়নি, একান্ত ভৌগোলিক সীমারেখার একটা স্বার্থ। তো মুসলিমরা এই সংকীর্ণ স্বার্থ চিন্তার পয়েন্ট অফ ভিউ থেকে যতদিন তারা তাদের সব কিছু করবে, কোনোদিন সফল হবে না, সাকসেস হবে না, মার খাবে, মার খেতেই থাকবে। হ্যাঁ, যখনই তারা উম্মার চেতনা থেকে আগাবে এবং মানবিক চেতনা থেকে আগাবে, ইসলামিক যেই স্বাধীনতার যেই চেতনা, এটা থেকে আগাবে, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। তো আশা করি এখন ইরান যে পরিস্থিতিতে পড়েছে, ইরানের উপর আক্রমণ মানে সমগ্র মুসলিম জাহানের উপর আক্রমণ। আসলে এই মুহূর্তে ইরান, তুরস্ক, পাকিস্তান, এই 3 দেশের মধ্যে বর্তমান যুদ্ধকালীন ইমামতটা হওয়া উচিত। এই অঞ্চল ঘেরা, যেটা আল আকসা মসজিদের চারপাশের যুদ্ধ এখানেই, আর বাকি মুসলিম জাহানের অন্যান্য সদস্যরা তারা এর সদস্য। কিন্তু আমির, কেউ যুদ্ধের আমির হন, কেউ ধর্মীয় আমির হন, কেউ বা অর্থনৈতিক আমির হন, এই 3 রাষ্ট্রের মধ্যে এটা হলে আমার মনে হয় গোটা মুসলিম জাহান তাদের পেছনে ফলোয়ার হিসাবে আগাবে। এটা কিন্তু এইভাবে আর হতে দেওয়া যাবে না যে বাঘ যেমন মহিষের পাল, যতক্ষণ তারা ঐক্যবদ্ধ থাকে, সংঘবদ্ধ মহিষের পালের মাঝখানে হামলা দিতে সাহস কখনো সিংহ পাল পায় না। সিংহরা 10-12টা একসাথে থাকলেও 100 মহিষের পালকে আক্রমণের ঝুঁকি তারা নেয় না, নিলে তারাই নিহত হয়। এটা আমরা যখন ন্যাশনাল জিওগ্রাফি আমরা দেখি, সেখানে দেখি। কিন্তু যেই মহিষটা একা হয়ে যায়, তাকেই ওরা আক্রমণ করে শেষ করে দেয়, কারণ তারা 10-12টা, মহিষটা একা। তো ঠিক ইরাককে তারা সংঘবদ্ধভাবে এসে শেষ করে দিয়েছে। আমরা শুধু তামাশা দেখেছি, একা হয়েছে সাদ্দাম শেষ। ঠিক সিরিয়া, ওকে একা আমরা ছেড়ে দিয়েছি, ওরা শেষ করে দিয়েছে। ফিলিস্তিনও সেই পরিণতির মধ্যেই পড়েছে, একাকিত্বে সে লড়াই করতে গিয়ে সে শেষ হয়ে গেছে। আমরা দেখে তামাশা দেখেছি। লিবিয়ার একই অবস্থা হয়েছে, আফগানিস্তানের সময় একই অবস্থা হয়েছে। তো এইভাবে তো ছেড়ে দেওয়া যাবে না। এখন থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে পড়ে গেছে অলরেডি। ধীরে ধীরে যুদ্ধ একসাথে এমন হয় না যে একেবারে রেডিও টিভিতে সবাই, আমেরিকা বলবে, রাশিয়া বলবে, জার্মান, ব্রিটিশ বলবে, হ্যাঁ অমুক তারিখ থেকে যুদ্ধ শুরু। পৃথিবীতে এইভাবে কোনো বিশ্বযুদ্ধ হয়নি কখনো। এটা কেউ চায়নি বিশ্বযুদ্ধ করতে, কিন্তু হ্যাঁ, নদী তরঙ্গে যে পড়েছে ভাই,
দরিয়াতে সে আপনি মেশে, নদী তরঙ্গে, যুদ্ধের তরঙ্গে অলরেডি পড়ে গেছে। হ্যাঁ, যেমন যখন সাইক্লোন হয়, সাইক্লোনও একটা যুদ্ধের মতো, সাইক্লোনের তরঙ্গে যে পড়ে গেছে সাগর উপসাগরে সে পড়বে গিয়া, কারণ এই প্রচণ্ড আবেগী স্রোত থেকে সে নিজকে উদ্ধার করতে পারে না, যারা পারবে না ওখানে গিয়ে পড়বে। অলরেডি পৃথিবীর সেই তৃতীয় বিশ্বযুদ্ধে সাইক্লোনের ঘূর্ণি চক্রে পড়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো এইটা পৃথিবীতে আসলে একটা পরিণতি তো আসবেই। পাপাচার যখন এক সমান পাপাচারে গোটা বিশ্ব জড়িয়ে যায়, এক সমান অ্যাকশন রিয়াকশন, শাস্তি সাজা আকাশ থেকে আসে। করোনার ক্ষেত্রে তাই হয়েছে, কোন এক দেশে হয়েছে, দেখতে 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 গোটা বিশ্ব। তো এটা হলো, ওটা হলো এলাহি শাস্তির করোনা রূপ। এলাহি শাস্তির যুদ্ধ রূপও একটা আছে, সেটা অলরেডি। এটা মনে করার কোনো কারণে যারা মনে করবেন তারা ভুল করছেন যে এটা এখানেই থাকবে, কোনো দিন না। বর্তমান পৃথিবীটা একটা গ্রাম, কিভাবে এখানে থাকে আপনারাই বলেন। একটা পৃথিবীটা একটা, গোটা পৃথিবী একটা গ্রাম, গ্রামের পরে গোটা পৃথিবীকে বলা হয়েছে একটা 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 বিল্ডিং, তাই না? এখন বলা হয় গোটা পৃথিবীর একটা রুম। হ্যাঁ, রুমের এই কোনায় যুদ্ধ, ওই কোনায় যুদ্ধ। আপনি ভাববেন যে হ্যাঁ আমি ভালো আছি, কোশ্চিন কালেও না, কোনো দিনও না। পৃথিবী যদি একটি রোম হয়, সেই রোমে এখন যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি। এটা বিশ্বযুদ্ধ, রোম যুদ্ধ। কক্ষ যুদ্ধ মানে কি? কক্ষ যুদ্ধ মানে পুরা কক্ষই তো যুদ্ধ। পৃথিবী যদি আমার এই কক্ষের সমান হয় প্রযুক্তিগত যোগাযোগের কারণে, তো এই কক্ষের মধ্যে যুদ্ধ ছড়ানো মানেই তো গোটা কক্ষে যুদ্ধ ছড়িয়ে গেল। কক্ষের যে কোনো এক কর্নারের যুদ্ধই তো এখন গোটা কক্ষকে যে কোনো মুহূর্তে সে নিজের আওতায় নিয়ে নিতে পারে। তো সেটা সেইভাবে চিন্তা করতে হবে, এবং বাস্তবিক অবস্থা তাই। আমাদের তো আল্লাহমুখী হতে হবে। হ্যাঁ, এখন আমি আশা করি মুসলিম বিশ্বের কেউ ইরাকের মতো আর ইরানকে অসহায়ভাবে ছেড়ে দেবেন না। বাস এক কথা, আল মুসলিমুনা ইয়াদুন আলা মান সিওয়াহুম। গোটা মুসলিম জাহান তাদের শত্রুর উপরে একটি মাত্র হাত। ইরানের হাত আর আমার হাত, আপনার হাত ভিন্ন না। ইরানের যে হাত, সবার সে হাত। ইরান আক্রান্ত হওয়া মানে গোটা মুসলিম জাহান আক্রান্ত হওয়া। সাফ কথা, কোনো কথা নাই আর এর বাইরে। দেখুন আল্লাহ তাআলা কি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহ, তোমরা কথা শোনো আল্লাহর আর কথা শোনো তার রাসূলের। ওয়ালা তানাজাউ, কোনো তানাজুর করো না। এই তুমি একদল, তুমি শিয়া, আমি সুন্নি, খবরদার এগুলি নেই। কোনো শিয়া সুন্নি না, সব মুসলিম। যুদ্ধের ময়দানে গেলে এগুলি থাকে না। আল্লাহ তাআলা যুদ্ধের সেই ডামাডোলে, সেই আগুনে পুড়িয়ে এই ভেদ চিন্তাগুলিকে আল্লাহ ছাই ভস্ম করে খাঁটি স্বর্ণ, যেগুলি ইমানদার, খাঁটি স্বর্ণ বানিয়ে তাদেরকে নিয়ে আসেন। যুদ্ধের আগুনে ফেলে দিয়েছেন মুসলিম জাহানকে, এখন এই খাঁটি সোনা পুড়িয়ে একেবারে জলজল, একেবারে স্বর্ণাভ, স্বর্ণালী আলোতে, জ্যোতিতে দতিতে সেগুলি বেরিয়ে আসবে ইনশাল্লাহ, কোনো চিন্তা নাই। এইসব ভেদ রেখা থাকবে না। তো ইরান, তারা আমাদের ভাই, তাদের উপর আক্রমণ মানে 250 কোটি মুসলিমের উপর আক্রমণ, সব কথা। ফিলিস্তিনিরা আমাদের ভাই, তাদের উপর আক্রমণ মানে 250 কোটি মুসলিমের উপরে আক্রমণ। এই যদি ঈমান থাকে, যদি আমরা আল্লাহকে চাই, জান্নাত পেতে চাই, তাহলে এইটাই চেতনা, এর বাইরে কোনো বিকল্প নাই। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, মুসলিমরা তাদের ভালোবাসা, তাদের দয়া মায়া, তাদের ভালোবাসায় যেন কামাসালিল জাসাদিল ওয়াহিদ, একটি মাত্র দেহ, এজাস্তাকা উদবুন মিনহু, তার একটি অঙ্গ যদি রোগাক্রান্ত হয়, ইনজুর্ড হয়, হ্যাঁ, তাদা আলাহু সাইরুল জাসাদে বিসাহারে ওয়াল হুম্মা, গোটা দেহ জ্বরে আক্রান্ত হয়, বিনিদ্র রজনীতে আক্রান্ত হয়, নিদ্রা আসে না। তাহলে কিভাবে ইরান আক্রান্ত আমরা নিদ্রা যাব? কিভাবে ফিলিস্তিন আক্রান্ত আমরা নিদ্রা যাব? অসম্ভব কথা। আল্লাহ তাআলা এই চেতনাকে দেবেন বলেই এখন এই পরিস্থিতিগুলি আসতেছে পৃথিবীতে ইনশাআল্লাহ। ওয়ালা তানাজাউ, যদি ভেদাভেদ করো, অমুকে এই তমুকে এই, তুমি এক সে এক, না, ভেদাভেদ করবা, ফাতাফশালু, পরাজিত হবা। ইরাক পরাজিত হয়েছে এই চেতনা থেকেই। ইরাকের পাশে কেউ দাঁড়াওনি তোমরা। হ্যাঁ, লিবিয়া খান হয়ে গেছে এই দুর্বলতার কারণে।
আফগানিস্তান মার খেয়েছিল এই দুর্বলতার কারণে। সবাই দুর্বলতা আমাদের সবার মধ্যে আছে। আমরা আমরা নিজের গায়ে পড়া আগ পর্যন্ত আমরা মনে করি না যে আমি আক্রান্ত হয়েছি, অথচ আমার ভাই যেদিন আক্রান্ত হয়েছে সেদিন আমি আক্রান্ত হয়েছি, এটাই। এবং বিজাতিরা এটা জানে, ইহুদি খ্রিস্টান অন্য জাতির সবাই জানে, আমাদের সাথে মুসলিম কোনো রাষ্ট্রকে সঙ্গী না পেলে আমরা বিজয়ী হব না, এটা গ্যারান্টি দেওয়া। হ্যাঁ, ওলাব ইস্তাম আলাইহিম মান বিআকতারিহা, নবীজিকে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, যদি সারা পৃথিবীর সকল জাতি তোমার উম্মার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, তাদের তাদের অস্তিত্ব বিনাশ করতে পারবে না। তবে পারবে কখন? হাত্তা ইয়াসবিয়া বা'দুহুম বা'দান ওয়া ইয়াকতুলা বা'দুহুম বা'দা, যখন তোমার উম্মতেরই একাংশ আরেকাংশকে বন্দী করবে, হত্যা করবে, তখন ওরা বিজয়ী হবে। অর্থাৎ বন্দী করা, হত্যা করা, বিনাশ করার কাজে যতক্ষণ বেঈমানদের সাথে ঈমানদার কোনো গ্রুপ যুক্ত না হবে, বেঈমানরা কোনো দিন আল্লাহর এই বাহিনী, এই রাজাধিরাজ এই জাতির উপরে, আল্লাহর জাতি, রাজাধিরাজের এই জাতির উপরে তারা কোনো ক্ষমতাই তারা খাটাতে পারবে না। পারে তখনই যখন আমরা যুক্ত হই। কেন জর্ডান ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র বাধা দিতে গেল? কেন? কি হয়েছে? তোমরা কি মুসলিম না? কিসের ভয়? এসব মুনাফিকি, মির্জাফরি, গাদ্দারি ত্যাগ করতে হবে। ত্যাগ না করলে আল্লাহর মার এখন রেডি। এখন কালের চাকা ঘুরে গেছে, সময়ের চাকা ঘুরে গেছে। আল্লাহর কসম করে বলছি, আজ থেকে 100 বছর আর 200 বছরের ইতিহাস এখন আর পুনরাবৃত্তি হবে না। সময়ের চাকা ঘুরে গেছে। ইসলামের দ্বিতীয় একটা সর্বশেষ বিজয়ের জন্য কালের চক্র অলরেডি দিবসের দিকে ঘুরে গেছে। রাত আর আসবে না। কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। বহু অমানিসার আধার, স্তরে স্তরে কালো আধার পেরিয়ে এখন ভোর হয়েছে, এখন আর রাত আসবে না। কোনো ভয় নাই মুসলিমদের, ইনশাআল্লাহ। আজকে মুসলিমদের কি বলা উচিত, কি চেতনায় থাকা উচিত? ইতিহাস থেকে আপনাদেরকে আয়াতটা আগে শেষ করি, ইতিহাস থেকে দেব আপনাদেরকে। আল্লাহ বলছেন যে যদি এখনো ভেদাভেদ রাখো মুসলিমে, কোনো ভেদাভেদ নেই। 57 দেশ মানে একটা যুক্তরাজ্য। আমরা মুসলিমরা 57 দেশ মিলে একটা যুক্তরাজ্য। আমাদের থেকে যুক্তরাজ্য, আমাদের থেকে শিখেই যুক্তরাজ্য হয়েছে। আমাদের ওসমানী খেলাফত থেকে, খেলাফতে রাশেদা, এইসব খেলাফত থেকে ওরা যুক্তরাষ্ট্র বানিয়েছে, যুক্তরাজ্য বানিয়েছে, আর আমাদেরকে কেটে কেটে শেষ করে দিয়েছে। আমাদেরকে এখন বুঝতে হবে সেটা। তো আল্লাহ বলছেন যে যদি তোমরা ভেদাভেদ মনে রাখো, ফাতাবসারু, পরাজিত হবে, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের জাতীয় শক্তি, রিহ মানে হলো ওই যে সাইক্লোন, ঝঞ্ঝা বায়ু, তোমার রিহ, তোমার যে বায়ু শক্তি, তোমার যে পাওয়ার, বায়ু মানে শক্তি, তোমার যে জাতীয় শক্তি, রাষ্ট্র শক্তি, তোমার যে যুক্তরাষ্ট্রীয় শক্তি, যুক্তরাজ্যীয় শক্তি, তোমার এটা থাকবে না যদি তুমি ভেদ চিন্তা। কোনো ভেদ নাই। বাংলাদেশ আক্রান্ত হওয়া মানে 57 দেশ, বাকি 56 দেশ আক্রান্ত হওয়া। পাকিস্তান আক্রান্ত হওয়া মানে বাকি 56 দেশ আক্রান্ত হওয়া। তুরস্ক, ইরান আক্রান্ত হওয়া মানে সবাই আক্রান্ত হওয়া। সৌদি আরব আক্রান্ত হওয়া মানে, কাতার আক্রান্ত হওয়া মানে আমরা সবাই আক্রান্ত হওয়া। যে কোনো একটি দেশ আক্রান্ত হওয়া মানে সবাই আক্রান্ত হওয়া, বাস। এখানে আর কোনো তবে কিন্তু যদির কোনো স্থান নাই, সাফ কথা। বাস আমি গোটা মুসলিম জাহানের পক্ষ থেকে এই কথাটা আমিও বলছি, অনেকে বলবেন, বলছেনও, তো তাদের সবার পক্ষ থেকে আমরা এক দাও। মুসলিম বিশ্বের যেই কোনো একজন মানুষ এটা বলতে পারে, আমি বলছি সবার পক্ষ থেকে, আমরা সবাই এক। তাহলে প্রিয় বন্ধুরা, ওয়াসবিরু, অবিচল থেকো, সবর মানে অবিচল থেকো তোমরা, তোমাদের বিশ্বাস চেতনা, তোমাদের মুসলিম জাতীয়তার উপরে তোমরা অবিচল থেকো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবিচলদের সাথেই আল্লাহ থাকেন। যারা প্যাকের খোঁটা, হ্যাঁ, যদি ওইদিকে শক্তি দেখে ওইদিকে, এইদিকে শক্তি এইদিকে, ওইদিকে শক্তি দেখে ওইদিকে, কয় যে ওই যে কি বলতাম, কাশাতিল আয়রাতে বাইনাল গনামাইন, এটা যাতে না হয়। শক্তি আল্লাহর কাছে, বাস। শুধু অবিচল আল্লাহর সাথে। ওয়ালা তাকুনু কাল্লাযিনা খরাজু মিন দিয়ারিহিম বাতারা, ওদের মতো হইও না যারা তাদের ঘরবাড়ি থেকে যুদ্ধের ময়দানের দিকে বেরিয়ে গেছে বাতারান, অহংকার বসে। কোনো অহংকার নেই, অহংকার আল্লাহর চাদর। আমরা অহংকার করব, আল্লাহ আমাদের কিছুই নেই, তোমার শক্তি আমাদের শক্তি, তোমার কুদরত আমাদের কুদরত, তোমার পাওয়ার আমাদের পাওয়ার। এইভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চেতনা দিয়ে সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দেন, কোনো অহংকার নেই। ওয়া রিয়া আন-নাস, শো করা, মানুষকে শো করা,
অমুক রাষ্ট্রে দেখুক, তমুক রাষ্ট্রে দেখুক, তমুক সঙ্গে কোনো শো নাই। কিসের শো? শো আল্লাহকে। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর আল্লাহর পথ থেকে, ইসলাম থেকে সরাবে। এই তিনটা কাজ করবেন না, অহংকার এবং মানুষকে এই যে রিয়াকারী শো করা, তাই না, ফর শো কোনো কিছু করা, আর ইসলাম বিরোধী কোনো চেতনা, আমাদের ধর্ম বিরোধী কোনো চেতনার পয়েন্ট থেকে কোনো কিছু করবেন না। এই তিনটা জিনিস একবারে বর্জনীয়, তাহলে বিজয় একেবারে দোরগোড়ায়। আল্লাহ বিমা ইয়ামালুনা মুহিত, আল্লাহ তাদের সমস্ত কর্ম ঘেরাও করে রেখেছেন। প্রিয় বন্ধুরা, ইতিহাস থেকে যেটা আপনাদেরকে দিতে চাচ্ছি, যখন আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এক ধরনের বিরাট সংঘাত চলছিল বাইয়ে বাইয়ে, তখন সুযোগ বুঝে রোমের বাদশাহ হযরতে মুআবিয়ার কাছে, হযরত আলীর কাছে, দুইজনের কাছে আলাদা আলাদা বার্তা দিয়েছিল। ওরা তো এটাই করে, আলীর কাছে মুআবিয়ার শত্রু, মুআবিয়ার কাছে গিয়ে আলীর শত্রু, এখনও ঠিক তাই চলছে। তো এইটা পাঠিয়েছিল। তো রোমের বাদশার চিঠিটা ছিল হযরত মুআবিয়ার কাছে, আলিমনা বিমা ওয়াকা বাইনাকুম, তুমি আর আলী, তোমাদের মাঝে যে সংঘাত চলছে আমরা জেনেছি, অবাইনা আলী ইবনে আবি তালিব ওয়া ইন্না লানারা আন্নাকুম আহাক্কু মিনহু বিল খিলাফা, আমরা রোম সাম্রাজ্য, আমরা মনে করি, রোম সম্রাট মনে করি যে তুমি মুআবিয়া আলীর থেকেও বেশি উপযুক্ত মুসলিম জাহানের নেতা হওয়ার জন্য, খলিফা হওয়ার জন্য। লিহুনকাতিকুম সিয়াসিয়া, তোমার রাজনৈতিক যে ধী শক্তি আছে এই জন্য। কিভাবে পাম্পিং করতেছে, ফালাও আমারতানি আরসালতু লাকা জায়শান, হে মুআবিয়া, তুমি যদি আমাকে এখন আমার কাছে আবদার করো, নির্দেশ করো, আমি তোমার পক্ষ হয়ে একটি বাহিনী পাঠাবো, আউয়ালুহু ইনদাক, যে বাহিনীর প্রথম অংশ তোমার সামনে থাকবে, ওয়াখিরু ইনদি, আরেক মাথা আমার, শেষাংশ আমার সামনে থাকবে। এত বিশাল আন্তঃমহাদেশীয় একটা বাহিনী আমি তোমার সাহায্যে আমি পাঠাবো। ইয়াতুনা ইলাইকা বিরাসি আলী, এই বাহিনী গিয়ে আলীর মাথা কেটে তোমার কাছে নিয়ে যাবে। দেখেন আজকে আন্তর্জাতিক বড় বড় মুরব্বী কিছু আছে না, এই কাজটাই করতেছে। আল্লাহু আকবার। তখন হযরত মুআবিয়া চিঠি পেয়েছে, এই চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিয়েছে, আখাওয়ানে তাসা, যারা আমরা দুই ভাই, আমরা আমাদের পারিবারিক বিষয়ে ঝগড়া করছি, মুসলিম বিশ্বের বিষয় মানে আমাদের পারিবারিক বিষয়ে আমরা ঝগড়া করছি। ফামা বালুকা তাদখুলু ফিমা বাইনাহুমা, দুই ভাইয়ের মাঝখানে তুই ঢুকলি কেন? তোরে কে বলেছে? এত বড় সাহস দেখালি কিভাবে? অতুলি মিন নুবাহিক, তোর ঘেউ ঘেউ চিৎকার তুই আমাদের কান পর্যন্ত দিচ্ছিস, তুই রুমে বসে ঘেউ ঘেউ দিচ্ছিস আর আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো ইল্লাম তুখরিস নুবাহাক, তোরে কুত্তার মতো ঘেউ ঘেউ যদি তুই বন্ধ না করিস, আরসালতু ইলাইকা বিজাইশিন, তোর জন্য আমি একটা বাহিনী পাঠাচ্ছি, আউয়ালুহু ইনদাক, যে বাহিনীর এক মাথা তোর কাছে, ওয়াখিরু ইনদি, শেষ মাথা আমার কাছে থাকবে। প্রথম মাথা তোর কাছে, শেষ মাথা আমার কাছে। ইয়াতুনানি বিরাসিক, এরা তোর কল্লা কেটে, রোমের বাদশা তোর কল্লা কেটে আমার কাছে নিয়ে আসবে। উকাদ্দিমুহু লিআলী, সেই কল্লা আমি আমার ভাই আলীকে উপহার দেব। এটাকে বলে ঈমান। এরা জান্নাতি, হযরত আলী জান্নাতি, হযরত মুআবিয়া, কাতেবে ওহী, সাহাবীরা, এরা তো সবাই জান্নাতি গ্রুপ। আল্লাহু আকবার। এদের কথা হচ্ছে এটা আমাদের আসলাফ, আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া স্মৃতি, ইতিহাস, ঐতিহ্য, এটাই হবে। এটা ইনশাআল্লাহ আরেকবার এটা এখন মুসলিমরা নিয়ে নিচ্ছে ইনশাআল্লাহ। ঠিক একেবারে এইরকম চিঠি হযরত আলীকে দিয়েছিল, এবং হযরত মুআবিয়াকে দেওয়ার পরে হযরত মুআবিয়া যে উত্তর দিয়েছেন যে আমি তোর কল্লা কেটে আমার ভাই আলীকে উপহার দিব, হযরত আলীকে চিঠি দেওয়ার পরে উনিও এই কথাই বলেছেন। কি বলেছেন? যে আম্মা বাদ ফাআনা, এখানে মানে আমি এমন এক বাহিনী নিয়ে আসবো, আতাইতু ইলাইকা বিজাইশিন জাররার আলিয়ুন কায়েদুহু। আরেক বর্ণনা আছে যে আলী ওই বাহিনীর সেনাধ্যক্ষ হবে, ওয়ানা তাহাতা ইমরাতা আলী, আমি আলীর নেতৃত্বে আমি কাজ করব। হাত্তা উমাল্লিকাহুল আরদাল্লাতি তাহাতা কদামাইক, তোর পায়ের তলায় যে ভূমি আছে এইটা আমি হযরত আলীকে উপহার দেব জয় করে। মুআবিয়া এই কথাও বলেছিলেন। আর ঠিক হযরত আলীকেও সেম পত্র দিয়েছেন, ইতিহাস বলে সেম জবাব হযরত আলীও দিয়েছিলেন। বাস, কোনো কথা নাই। এটাই চেতনা আমাদের এখন। মুসলিম জাহান, ঐক্যবদ্ধ মুসলিম জাহান, ইরানের উপর আক্রমণ মানে গোটা মুসলিম বিশ্বের উপর আক্রমণ, এবং মুসলিম যেই কোনো দেশ, সেটা যেই হোক না কেন, তার উপর আক্রমণ, গোটা মুসলিম জাহানের উপর আক্রমণ। আমরা মুসলিম জাহানের জনগণ, আমাদের মনটা এরকমই। তো জনগণই তো হলো ক্ষমতার ফাউন্ডেশন। তো আমাদের মন এমন হয়েছে মানে আমাদের যারা পরিচালক তাদেরও মন এমনটাই হবে, হয়ে যেতে হবে, আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ।